হ্যালো বন্ধুরা, অঙ্কিতা ডেলি লাইফ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর একটা নতুন ভিডিওতে। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে আমার আর ছেলের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এবারে হচ্ছে আলু কাটছি। তো এই আলুগুলো বটির পিছনে ঘষেই পরিষ্কার করা যায়, কিন্তু আমার যেন ওইভাবে পরিষ্কার করতে ছুলতে খুব বিরক্ত লাগে। তাই একদম গা থেকে টেনে একদম ছাড়িয়ে দিয়ে তারপর আমি আলু কাটি। তো সকালবেলা দেখতেই পাচ্ছ যে আমার এবার আলু কাটার কাজ চলছে, রান্না হবে বলে। আর এই দেখো ডাঁটাগুলো, তো এই ডাঁটাগুলো আমাদের পাশের বাড়ির এক জেঠিমা তার গাছে হয়েছে, তো সে দিয়ে গেছে। আর এখানে দেখো, আমি দুধ জাল দিতে গেছিলাম। দুধ জাল দিতে গিয়ে দেখি কিনা দুধটা পুরো ছানা হয়ে গেছে। তো আগে আগে আর কি 2-3 দিন আগে একটা দুধ ছিল, সেই দুধটার জাল দিইনি, দুধ এই বাটিতে ছিল বলে। তো 2-3 দিন পর যেই জাল দিতে গেছি এর সাথে, তো দেখছি পুরো ছানা হয়ে গেছে। তো যাই হোক, ছেলেকে ছানাটা ছেঁকে ভালো করে দিয়ে দেবো। আর ওদিকে হচ্ছে আমার চা তো খাওয়া হলো না এই দুধে। তা আবার আমি ছেলেকে ছোটো প্যাকেটের দুধ আনতে পাঠালাম। দেখতেই পাচ্ছ, এই যে বাকি দুধটা বেঁচে গেছে। তো চা আবার খাবো না, চা ঠিক করে খেয়ে নেবো। তো এবারে দেখো, এদিকে 4টে ডিম বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। আজকে রান্না হবে হচ্ছে ডিমের ঝোল আর ভাত। তো ডিমটা দেখো 4টে বসিয়েছি, তো আর রাতের বেলা আরও 2খানা ভেজে নেবো। তারপরে এবার দেখো চলে এলাম একদম বাথরুমে দেখো ছেলে নিজের স্কুল ড্রেসটা ভিজিয়ে দিচ্ছে। আমি বললাম ভিজিয়ে দে, আমি স্নানের সময় কেচে দেবো। তো সাবান দিয়ে স্কুল ড্রেসটা, যার জন্য পিটি ড্রেস এটা, তো ভিজিয়ে দিচ্ছে। এবারে দেখো, সংসারে কিছু জিনিস লাগবে ছিল না, শেষ হয়ে গেছে, সেগুলো এবার লিখে এবার হোয়াটসঅ্যাপে এটা তোমাদের দাদাকে পাঠিয়ে দেবো। আর এদিকে দেখো চলে এলাম একদম দুপুরবেলায় লাঞ্চ টাঞ্চ করে একদম দেখো আমি শুয়ে পড়েছি। শুয়ে ছেলেকে বললাম আমাকে 10-12টা আঙুর দে, খাবো। তো ও পুরো এতগুলো আঙুর দিয়ে নিয়ে চলে এলো। তো আমাকে তো শুয়ে সেই আঙুরগুলো খেতেই হলো। আমি যে উঠে গিয়ে আবার কটা আঙুর রেখে দেবো, তো সেই ইচ্ছা করলো না, তাহলে তো উঠেই আঙুরগুলো নিয়ে আসতে পারতাম। তো ছেলে ধুয়ে দিল, দেখো আমি শুয়ে খাচ্ছি দুপুরবেলা। তো এই আঙুরগুলো খেয়ে বন্ধুরা রাত্রিবেলা পর্যন্ত আমার পেট পুরো ভার হয়ে গেছিলো। তোমরা দেখতেই পারবে রাত্রিবেলা কি খেয়েছি। তো এদিকে দেখো আমি এখানে শুয়ে রয়েছি, আমার পাশে ছেলে শুয়ে ফোন ঘাঁটছে। তো ঘর কিন্তু পুরোই অন্ধকার, ফ্ল্যাশ লাইটে আর কি তুলেছি। আর এদিকে দেখো আবার বিকেলবেলায় দেখো ঘুমোই তো নিয়ে শুয়েছিলাম, উঠে ছেলের খিদে পেয়েছে। ছেলে এবারে এখানে নুডলস করে নিচ্ছে, ও নিজেই করে নিচ্ছে। তো বললো যে নিজেই করবে, তাই বললাম আমি করে দিই, বললো না নিজেই করবে। তো ও নিজেই নুডলসটা করে এবারে আমি ওকে থালার মধ্যে ঢেলে দিচ্ছি, কারণ এটা গরম তো, আর সাঁড়াশিটা একটু আর কি নড়বড়ে করে, তো ওকে দিয়ে ওই জন্য ঢালালাম না, আমি তাই জন্য ঢেলে দিলাম। এবারে এখানে টমেটো সসটা দিয়ে দিচ্ছি, টমেটো সস দিয়ে খাবে বলল। এরপরে দেখো চলে এসেছি আমাদের পাশের বাড়ি, এই যে ল্যাবি, এর নাম হচ্ছে ল্যাবি। তো পুরো একদম আমার পপির মতো, আমার পপু যেরকম ছিল, খুব সুইট আমার পপি ছিল, ডগি। তো ও মরে গেছে। তা পুরো ওরকম পপির মতনই করে আমাদেরকে দেখলে, বিশেষ করে আমাকে আর আমার ছেলেকে ভীষণ ভালোবাসে। তো মাঝে মাঝে আমার যখন বিকেলবেলা কাজ বাজ থাকে না, কোনো রান্না বান্না থাকে না, তো আমি ওর সঙ্গে যাই, একটু খেলা করি, একটু আদর করি, এরকম করি। আর ওর জ্বালায় আমি রাস্তা দিয়ে কিছুতেই পাস করতে পারি না, ঘরের মধ্যে এত চিৎকার করে যে কি বলবো, আমাকে ওখানে দাঁড়িয়ে একটু হলেও ওকে আদর করতে হবে। ওর মুখটা ওরই মতো। না না, আমাদের লেবু গরু, এটা আমাদের লেবু। তুই ঝগড়া করেছিস বেড়ালের সঙ্গে লেবু? হ্যাঁ, কি আনন্দ। চল লেবু, আমার সঙ্গে শুবি, চ। পাগলা হয়ে গেছে লেবি, পাগলা বটি আছে। এই দেখ ডাঁটা নিয়ে এসছে। বাপরে বাবি, কি কেউ পাগল হয়ে গেল কেন? লেবি, এই ডাঁটাটা দে তো। ডাঁটা খেয়ে নিবি, গাধা নাকি? বাবা, দেখেছো কাউকে? পপি করতো, আলু নিয়ে এসে খেতো। পপি এরকম করতো না, আলু নিয়ে এসে খেত। লেবু মাথায় ছিট আছে ওর। দাঁড়িয়ে গেছি আনন্দের সাথে, কি দেখো ডাঁটাটাকে এই গলে আটকে বসে যাবে, ডাঁটা চচ্চড়ি করে খাচ্ছে।
ল্যাবিকে আদর করে এসে দেখো ঘরে চলে এসেছি। এসে এবারে তোমাদের দাদা বলল যে 2টো ডিম সেদ্ধ করে খোলা ছাড়িয়ে এবার 2 আধখানা করে কেটে আর ওতে গোলমরিচ আর নুন ছড়িয়ে দিতে, বিট নুন। তো ওই দেখে দেখে ছেলেও খেতে চাইলো, তো ছেলেকেও একখানা দিলাম। তো এই দেখো এখানে বিট নুন আর গোলমরিচটা কেটে এইভাবে ছড়িয়ে দিলাম। তো ওদের এবার বাবাকে আর ছেলেকে দিয়ে দিই। আর রাতে দেখো আঙুর খেয়ে পুরো পেট ভর্তি হয়ে গেছে, তোমাদের বললাম। তো রাতে আর ভাত খাইনি, এই দুপুরে একটু আলু সেদ্ধ ছিল আর ফ্রিজে একটু কাবলি ছোলার তরকারি ছিল। তো কাবলি ছোলার তরকারিটা মুড়ির মধ্যে আর আলু সেদ্ধটা নিয়ে নিয়েছি। এখান থেকেই আমি আর ছেলে 1-2 গাল করে খাবো। তো আমি খাচ্ছি দেখে আমার ছেলের খেতে ইচ্ছা করেছে, তো বলল যে মা একটু দাও। তো দেখতে পাচ্ছ এখানে আমি ভালো করে মাখছি এটাকে। তো আমার দেখে দেখে এবার ছেলেরও খিদে পেয়ে গেছে, তো ছেলেকে 2 গাল দিয়ে দিলাম। তো এটা তো অভ্যাস না, মায়েরা যেটাই খাক ছেলে মেয়েদের সেটাই দরকার হয়। তো সেই ইয়েতে আমার ছেলেরও দেখো, অন্য সময় যখন ওকে বললাম যে খাবি, আমি মাখছি, বললো যে না খাবো না। এবার যেই আমি খেতে বসেছি, এই দেখো ছেলের খিদে পেয়ে গেছে। ও রাতে ভাত খেয়েছে, ভাত আর ডিমের তরকারি দিয়েই খেয়েছে, তারপরে যেই আমি খাচ্ছি ওর খিদে পেয়ে গেছে। তো চলো আমি বসে বসে এখন খেয়ে নিই।